আবারও বেফাঁস মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আবারও বেফাঁস মন্তব্য করেছেন তিনি। যে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, তা নিয়ে কটাক্ষ করেছেন, প্রতিবাদী আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন চন্দ্রনাথ সিনহা, শোনাবো। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, তাদেরও বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। এইভাবে আন্দোলনের নাম করে পূর্ণামী, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই সবাইকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে। এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে সিপিএম বিজেপি মিলে, সেখানে রুখতে গেলে আমাদের একতা থাকতে হবে। আমরা যদি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যত ঝড় আসুক না কেন আমরা ঝড়ের মধ্যে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যাব, আমাদের আটকানোর ক্ষমতা কারণ নেই। আপনারা শুনলেন, আবারও বেফাঁস মন্তব্য করেছেন চন্দ্রনাথ সিনহা। প্রতিবাদী আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি। ঋতুপর্ণাকে আটকানো হলো কেন প্রশ্ন তুলেছেন। তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। মিছিলে মদ্যপ দুষ্কৃতীরা ছিল, কারামন্ত্রীর মন্তব্যে নয়া বিতর্ক শুরু হয়েছে। আবারও বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রতিবাদী আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি বলেছেন, ঋতুপর্ণাকে আটকানো হলো কেন প্রশ্ন তুলেছেন। তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। মিছিলে মদ্যপ দুষ্কৃতীরা ছিল, কারামন্ত্রীর মন্তব্যেই শুরু হয়েছে নয়া বিতর্ক। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতারা, তারাও কিন্তু একাধিক মন্তব্য করেছেন, বেফাঁস মন্তব্য করেছেন। এবার বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রতিবাদী আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি। ঋতুপর্ণাকে আটকানো হলো কেন প্রশ্ন তুলেছেন। তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। মিছিলে মদ্যপ দুষ্কৃতীরা ছিল, কারামন্ত্রীর মন্তব্যে শুরু হয়েছে নয়া বিতর্ক। আবারও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রতিবাদী আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে নিউজ টাইমের স্বাগত। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বলেছেন, ঋতুপর্ণাকে আটকানো হলো কেন, তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। মিছিলে মদ্যপ দুষ্কৃতীরা ছিল। কি বলবেন আপনি? দেখুন, চন্দ্রনাথ সিনহা একবার বলছেন না, বহুবার বলেছেন, এবং উনি একা নন। ওনাদের পার্টির বহু নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যে ধরনের মন্তব্য করছেন তাতে বোঝা যাচ্ছে ওনারা খুব হতাশার মধ্যে আছেন। মানুষের রোষ দেখে ওনারা ঘাবড়ে গেছেন, তার ক্ষমতা চলে যাওয়ার ভয় করে তার ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন। মন্ত্রী বা নেতা যারা আছেন তাদের মানুষের যে দাবি সেটা মানা উচিত, অপরাধীদের ধরা উচিত, তাদের সমালোচনা করা উচিত। উল্টো যারা ন্যায়ের জন্য আন্দোলন করছেন তার সমালোচনা করছেন, তার মানে তারা কোথাও না কোথাও মনে হচ্ছে যে দায়িত্ব থেকে বিচ্যুত হচ্ছে এবং ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটা নয়, তার দায়িত্ব হচ্ছে সাজা দেওয়া, সেটা করুন। নাহলে কি হচ্ছে, সমাজের মানুষ যেভাবে রাস্তায় নেমে গেছে এটা আর অনেক ভয়ঙ্কর হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে গিয়েছেন তাতেই ভয় পেয়েছেন, সেজন্য এই বেফাঁস মন্তব্য করেছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার সঙ্গে আমরা কথা বললাম। চন্দ্রনাথ সিনহা তিনি মন্তব্য করেছেন, ঋতুপর্ণাকে আটকানো হলো কেন, তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে নিউজ টাইমে স্বাগত। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি প্রতিবাদ আন্দোলন নিয়ে বলেছেন, ঋতুপর্ণাকে আটকানো হলো কেন, তাদের ফাঁসি দেওয়া হোক, বামেদের একাংশ জড়িয়ে রয়েছে। আপনার প্রতিক্রিয়া? মন্ত্রী এদের মতো অর্বাচীন লোক তো আর হয় না, সুতরাং ওরা ওইসব পাগলের মতো কথা বলবে কেন? ওরা এইরকম মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ায়, লোকজনকে হেনস্থা করে, ধর্ষণ করে। সুতরাং যাদের যা চরিত্র তাদের কথার মধ্যে দিয়ে সেটাই প্রতিফলিত হয়। সুতরাং এ নিয়ে আমরা খুব ভাবিত নই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রতিবাদী আন্দোলনকে নিয়ে বলেছেন, ঋতুপর্ণাকে আটকানো হলো কেন, তাদের ফাঁসি দেওয়া হোক। কি বলবেন আপনি? আপনার প্রতিক্রিয়া? দেখুন, ঋতুপর্ণাকে আটকানোর ঘটনাকে কেউ সমর্থন করছে না, এটা ঠিক নয়, কিন্তু আন্দোলনকারীদের ফাঁসি দিয়ে দাও
জানি না এটা উনি কেন বললেন, তবে পশ্চিমবাংলার এত বড় একটা ঘটনায় আমার মনে হয় বিধায়ক, নেতা, মন্ত্রী যারা তৃণমূলে আছেন দয়া করে একটু বিনয়ীভাবে কথাবার্তা বলুন। বিরোধীদের সঙ্গে যে আচরণ করেন কমসে কম বাংলার মানুষের সাথে সেই আচরণ কেন করবেন? আপনাদের এমন হাবভাব দেখে মনে হচ্ছে যে বাংলার মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার পুলিশের কর্মকাণ্ড, আপনার রাজ্য সরকারের নিরাপত্তা, আপনার স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, এগুলোর জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত, মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তার বদলে আপনারা যেটা করছেন এটাকে উদ্ধত্ত এবং ধৃষ্টতা বলা হয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।